ব্রেকফাস্ট ঘরে নিয়ে এসছো কেন? আরে আজ না আমি একটু রোমান্টিক ফিল করছি, তাই ভাবলাম নিজের হাতে তোমাকে ব্রেকফাস্টটা খাইয়ে দিই। বসো, এই নাও। রোমান্টিক না হাতি, আমি খুব ভালো করে জানি এই সকাল সকাল তুমি আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসছো কেন। এত প্যাম্পার করবার অর্থ হচ্ছে তুমি মেন করতে চাইছো আমি অসুস্থ। আরে কি বাজে কথা বলছো? দেখো ঈশান, আমার একটু পছন্দ নয় কেউ আমাকে এরকম অসুস্থ পেশেন্ট টাইপের ট্রিট করুক। আরে তোমাকে কেউ ওরকম ট্রিট করছে না, আমার ইচ্ছে হচ্ছে তাই তোমায় খাইয়ে দিতে এসেছি। ললিতা প্লিজ। থাক, সকাল সকাল কি শুরু করেছে বলো তো? দরজা বন্ধ করে খাইয়ে দেবো। মাথা খারাপ হয়ে- আরে বাড়ির শুদ্ধ সবাই ঘুম থেকে উঠে গেছে, কে কি ভাববে কে জানে। সকাল সকাল দরজা বন্ধ করে। আরে দরজা বন্ধ কি হয়েছে? আমি তোমার হাজবেন্ড, পাশে বাড়ি ভদ্রলোক। এদিকে এসো, চলো এখানে এসো, এইখানে বসো বসো। আরে ঘরে বসে বসো, দাঁড়াও। হ্যাঁ, ঠান্ডা জুস খাও। ঈশান, ঠান্ডা জুস। ধ্যাৎ, আরে জুস খাবে না? তাহলে ও ফল তো খেয়ে না। হ্যাঁ, লুচি খাও, না তোমার ফেভারিট লুচি। তুমি কিছুতেই হার মানবে না, তাই না? না, মানবো না। ওকে, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও তোমাকে খাইয়ে দেবো। ওকে। আ করো। তুমিও আ। ও আর আসবো, তুই এমন ধারা শুয়ে আছিস কেন? তোর শরীর ভালো নেই? আরে না না, আমি আমি একদম ঠিক আছি, শুধু ওই একটুখানি চোখে ব্যথা করছিল আর কিছু না। ও, এই চোখের আর কি দোষ রে? সারা দিন যদি কেউ এইভাবে উল্কাটা নিয়ে পড়ে থাকে তাহলে কি চলে? হ্যাঁ, কি ব্যাপারটা কি ললিতা? এসব কি সে শুরু করেছিস? কটা বাজে গো? আচ্ছা, দাদু চা পেয়েছে? না না, আমি চা বসাতে যাচ্ছি। যে শোন না, তুই কি জানিস যে আজ ওনারা 3 ভাইতে মিলে ডিনারে যাচ্ছেন? হ্যাঁ, উমা কই, ঈশান তো আমায় কিছু বললো না। ও, ওরা সব গিয়ে মজা করবে। তাহলে তাহলে আমরাই বা কি দোষ করলাম? অন্যায় অন্যায়, ভারী অন্যায়। ওনারাও বাইরে গিয়ে সব ফুর্তি করবেন আর তোরা বাড়িতে পড়ে থাকবি না। আর তাই তো আমরা ঠিক করেছি যে আজ আমরা বাড়ির রান্না করা খাবার খাবো না। আমরা বাইরে যাব? না রে, বাইরে যাওয়া যাবে না। তাহলে আর কি? শোন না, বলছি কি যে এখনো তো রাতের রান্নার ব্যবস্থা হয়নি, আমরা যদি বাড়ির বাইরে থেকে খাবার আনিনি আমাদের জন্য? আনাবে? হ্যাঁ, তুই বল তোর পছন্দ মতো খাবার আজকে আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। আমরা খেতে পারি, আমরা সবাই মিলে খেতে পারি তন্দুরি। না না, তন্দুরি না, ঠান্ডা হয়ে গেলে চামড়ার মতো হয়, তোরাই তো বলিস। তাহলে 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 চাইনিজ। দিদি ভাই, কিন্তু চিকেন বা প্রনে যদি তোর গন্ধ লাগে তখন? তার থেকে আমি বলি, তুই তো ইটালিয়ান ফুড পছন্দ করিস, গার্লিক ব্রেড আর পাস্তা নাই, আর সঙ্গে ম্যাঙ্গো আইসক্রিম। পোস্তা
খুব ভালো হবে, ভুরভুর করবে গন্ধ। আহা, পোস্ত নয়, পাস্তা। তুই রাজি তো বল? রাজি হব না? আমি নিজেকে যত না ভালো করে চিনি, তোমরা আমাকে তার থেকে অনেক বেশি ভালো করে চেনো। আর তোমরা যখন আমাকে এত ভালো করে চেনো, তাহলে আমি জিজ্ঞেস করলে কেন? বেকার সময় নষ্ট হলো। ওরে তুই যে আমাদের আদরের ছোট্ট দাদু বা কত আদরে। Unless you love your work, it will never be possible for your work to make a difference. It is of paramount importance that there is no compromise when it comes to the work that one is doing. আজকালকার বাচ্চারা কত ম্যাচিওর, কত ফোকাসড। ইয়োর ড্রিম ক্যারিয়ার টপিকের উপর কত ইন্টারেস্টিং সব এসে লিখেছে। সত্যিই তো, তুমি যদি তোমার কাজটাকে না ভালোবেসে করতে পারো, কাজটাকে যদি ভালো না বাসো, তাহলে কাজের জগতে তুমি তোমার কোনো ছাপ ফেলতে পারবে না। ছেলেটা একেবারে কনিষ্কর মতন, একগুয়ে ভাবের ঘরে বাস। রাইমা প্লিজ, এই কিছু না কিছু শব্দটা শুনলে আমার মাথাটা একেবারে গরম হয়ে যায়। তুমি আর ড্যাডি কি পেয়েছো? আমাকে ছেলে ভোলানো গল্প যা শোনাবে আমি সব বিশ্বাস করে নেবো? কিসের কিছু না কিছু? আমি কেন কিছু না কিছু অফার পেলে সেটা নিতে যাব? আমি এত বছর চাকরি করলাম, আমি এত পড়াশোনা করেছি, নিজেকে প্রমাণ করেছি সে কিছু না কিছু চাকরি করার জন্য। যে কোনো এলেবেলে অফার আসলে আমি সেটা নিয়ে নেবো। আমার যা পজিশন, যা ডেজিগনেশন ছিল সেটা নিয়ে আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না রাইমা। ইভেন আমার লাস্ট ড্রন স্যালারিটাও আমি কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করতে পারবো না। আমি চলে যাচ্ছি রাইমা। আমার সব ব্যর্থতা আর সমস্ত গ্লানি নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি কোনো দিন আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেদিনই আমি বাড়ি ফিরব, নইলে আর কখনো না। রাইমা, বাবা, বাবা এত রাত হয়ে গেল, আপনি এখনো ঘুমোননি? তোমার চোখেও তো ঘুম নেই রাইমা। কনিষ্কর কথা ভেবে মন খারাপ হচ্ছে, এই তো? কনিষ্কর কথা মনে পড়ছে ঠিকই, কিন্তু শুধু নিজের মন খারাপের কথা ভেবে তো আর। রাইমা, রাইমা, এই সিচুয়েশনে তোমাকে অনেক বেশি শক্ত হতে হবে। প্লিজ রাইমা। রাইমা, বাবা, এখন শুধু আমার ভাইয়ের কথাটা মনে হচ্ছে। কনিষ্ক না হয় নিজের ইচ্ছে আমাকে ছেড়ে চলে গেছিল, কিন্তু ললিতার কি হবে বাবা? বায়োপসি রিপোর্টে কি বেরোবে বাবা? যদি ক্যান্সার বেরোয়, আমার ভাইয়ের কি হবে বাবা? এই তো সবে ওরা জীবন শুরু করেছে, কি হবে বাবা? আমি বুঝতে পারছি রাইমা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তুমি একটা কাজ করো না, কটা দিন তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো তুমি, হ্যাঁ?